পেজ নাম্বার 32 ক্ষেত্রে চোখের রেটিনায় সৃষ্ট প্রতিবিম্ব প্রকৃত ও সদ অবশিষ্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সর্বাধিক ঘনত্ব সম্পন্ন কার্বনের রূপভেদ হচ্ছে হীরক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিমানের গতিবেগ মাপা হয় ট্যাকোমিটার। আচ্ছা তোমরা কি জানো ট্যাকোমিটারটা কেমন? বাড়ি থেকে ট্যাকোমিটার দেখে নিও। কোথায় মোটরসাইকেলে যেটা থাকে ওটাকে বলে স্পিডোমিটার, চাকা আছে। আর স্পিডোমিটারের পরে যে ট্যাকোমিটারটা বলা আছে ওর কোনো চাকা নেই। যেমন ধরো প্লেন, ওর কি চাকা চলে? নেই। নৌকা কি চাকায় চলে? নেই। এদের ক্ষেত্রে যেটা থাকে তার নাম হচ্ছে ট্যাকোমিটার। ওকে, নেক্সট চলে আসো কোষের শক্তিগড় মাইটোকন্ড্রিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে এই যে ইলেকট্রনের সংখ্যা কমে যাওয়াকে বলা হয় জারণ, আর বিজারণ হলে ইলেকট্রনের সংখ্যা বেড়ে যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দারুণ কোশ্চেন একটা। যে মৌলটি সবচেয়ে বেশি যৌগ গঠন করে তার নাম কি? কার্বন। কার্বন বেশি গঠন করতে পারে কেন? কি কার্বনের একটা ধর্ম আছে, তার নাম হচ্ছে ক্যাটিনেশন ধর্ম। কার্বন এক হাত দিয়েও ধরতে পারে, কার্বন দু হাত দিয়েও ধরতে পারে, কার্বন চার হাত দিয়েও ধরতে পারে, অর্থাৎ ওর যোজ্যতা ভ্যারি করে। যার সঙ্গে যেভাবে যোজ্যতা দরকার সেইভাবে ও যোজন ক্ষমতা কমপ্লিট করে। সো দ্যাট কার্বনের যৌগ সবচেয়ে বেশি। এই যে তোমরা বসে আছো, তোমাদের প্রত্যেকের শরীরে সবচেয়ে বেশি আছে কার্বন, এ পোড়ালে বোঝা যাবে। আর যার উপর বসে আছো কাঠ, ওভি কার্বন। এই যে মোবাইলের দাম কত হতে দরকার ছিল? ধরো 20,000 টাকায় কিনেছে, অ্যাকচুয়ালি দাম হওয়ার কথা ছিল 200 টাকা। কেন? ওর মধ্যে কিছু প্লাস্টিক আছে, কিছু কার্বনিত আছে, বাকি সব টেকনোলজি। নেক্সট, তাহলে কার্বনের যৌগ সবচেয়ে বেশি গঠিত হয়। চলে আসো তারপরে ডিএনএ দ্বিতন্ত্র কুণ্ডলী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিজ্ঞানী ওয়াটসন অ্যান্ড ক্রিক এর জন্য উনি নোবেল পেয়েছিলেন। ওয়াটসন কি একজন না দুজন? ওয়াটসন আলাদা, ক্রিক আলাদা, দুজনে মিলে এটা করেছিল। আর এই দ্বিতন্ত্রী কুণ্ডলের মধ্যে তো দুজনই থাকবে নাকি, মনের কাজ সুবিধা। এই জন্য 1961 সালে ওনারা নোবেলও পেয়েছিলেন। তারপর হচ্ছে B12, ভিটামিন B12 এর মৌল উপাদান হচ্ছে কোবাল্ট, ভেরি গুড। আচ্ছা, ক্যান্ডি ফ্লেক্স তৈরিতে যে ধর্মটি কাজ করে তার কেন্দ্রতিক বল, পরে নিয়ে আলোচনা করবো, আগে মুখস্থ করো। আচ্ছা, তারপরে চলে আসো তারপরে একটি আলোক সক্রিয় অ্যাসিড হচ্ছে অ্যাসপারটিক অ্যাসিড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে মহাকাশ থেকে মহাকাশ দেখলে কোন কালারে হয়? কালো হবে, কিউকি ওখানে বাতাসও নেই, ওখানে ধূলিকণাও নেই, স্ক্যাটারিং অফ লাইটের কোনো সম্ভাবনা নেই, তাই আকাশ থেকে আকাশ দেখলে কালোই হবে। আর আমরা যদি আকাশ দেখি কোন কালার হয়? নীল কালার হয়, ভেরি গুড। চলে আসো তারপরে উদ্ভিদের কয়েকটা হরমোন আছে, তারপরে অক্সিজেন ডাইনিজিম বেরেল, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, ইলেকট্রনকে আবিষ্কার করলো। ইলেকট্রন আবিষ্কার করার জন্য কিছু নয়, তোমরা একটা পেন কিনবা প্রত্যেকে। কোন কোম্পানির পেন কিনবে? কোন কোম্পানির পেন কিনবে আমি বলে দিই, কোম্পানিটা লিখে নাও, আরটিসি কোম্পানি। কি কোম্পানি? আরটিসি। লেখো। কোন কোন ধাতু ব্যবহার করা শিখেছিল প্রথম? তামা। তোমরা জানো সিন্ধু সভ্যতায় প্রথম তামাই শিখেছিল, ওরা যেটা জানতো না সেটা লোহা। তারপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নীল বিদ্রোহ নাকি না, নীল ভিট্রিয়ল, কপার সালফেট, ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে ভিট্রিয়লগুলো পরীক্ষায় থাকে খুব, সব ভিট্রিয়ল, যেমন ব্লু ভিট্রিয়ল হচ্ছে কি? কপার সালফেট। গ্রিন ভিট্রিয়ল হচ্ছে কি? ফেরাস সালফেট। হোয়াইট ভিট্রিয়ল হচ্ছে কি? জিঙ্ক সালফেট। আর রয়্যাল ভিট্রিয়ল কি? সালফুরিক অ্যাসিড। এই ভিট্রিয়লগুলো পরীক্ষায় থাকে। নেক্সট, তারপরে হচ্ছে তেজস্ক্রিয় একক হচ্ছে বেকারেল কুড়ি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রোটিন ভঙ্গকারী সবচেয়ে হৃৎপিণ্ডের, মানবদের হৃৎপিণ্ডের প্রতিস্থাপনের কর্ণধার ডক্টর ক্রিশ্চিয়ান নিটিং বার্নার্ড। পৃথিবীতে প্রথম যিনি চেঞ্জ করেছিলেন তার নাম হচ্ছে ক্রিশ্চিয়ান নিটিং বার্নার্ড, আর ভারতবর্ষে যিনি প্রথম করেছিলেন ডক্টর বেণুগোপাল। পরীক্ষায় থাকবে। নেক্সট, চলে আসো শব্দ যে মাধ্যমে বিস্তার করতে পারে না, শূন্য মাধ্যম। এই দেখো, চাঁদের আলো দেখতে পাও? দেখতে পাও না? ওপর দেখতে পাও না? তুমি চাঁদের আলো দেখতে পাও কি? চাঁদের আলো নয়, যদিও সূর্যগ্রাস থেকে নিয়ে দেয়, কিন্তু চাঁদের আলো আমরা দেখতে পাই, কিন্তু চাঁদের মধ্যে যে বিস্ফোরণ হচ্ছে শব্দটা শুনতে পাই নেই, কিউকি চাঁদ এবং পৃথিবীর মাঝখানে কোনো রকম কোনো মাধ্যম নেই, তাই মাধ্যম ছাড়া শব্দ যেতে পারে না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলে আসো তারপরে সমুদ্র বায়ুমণ্ডলের চাপ 76 সেমি, পারস্তম্ভ, ইম্পর্টেন্ট। তারপরে চলে আসো যে সকল গ্যাস সূত্র মেনে চলে তাদের আদর্শ গ্যাস। এই আদর্শ গ্যাস কাদের বলে? আদর্শ গ্যাস হচ্ছে কি না, আদর্শ গ্যাস হচ্ছে সেইগুলো যারা সূত্রগুলো মেনে চলে, যেমন ধরো হিলিয়াম, নিয়ন, জেনন, ক্রিপ্টন, এইসব নিষ্ক্রিয় গ্যাসগুলোকে আমরা আদর্শ গ্যাস বলি, কারণ এরা সব কিছু মেনে চলে, এই কারণে এদের আদর্শ গ্যাস বলা হয়। নেক্সট, যে গোত্রের উদ্ভিদ মাটির উর্বরতা বৃদ্ধি করে তাকে লিগোমেলাসি বলি। সাধারণত দেখবা মটর বা ভিন্ন ধরনের সিম্বি গোত্রীয়, যাদের মোটামুটি সিম হয়, এরা জমিতে যদি চাষ করা হয় তাহলে নাইট্রোজেনের মাত্রা বাড়ায়। ঠিক আছে। অক্সিজেনের একটি রূপরোধ হলো ওজন। এই যে দেখো, অক্সিজেন আমরা জানি O2, আর ওজন হচ্ছে O3। এই অক্সিজেন এবং ওজন এদের কি, এরা সব একই, কিন্তু জাস্ট একটু পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, জাস্ট চলে যাও। মার্স গ্যাসে অবশ্যই কি থাকে? মিথেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, মার্স গ্যাস মানে হচ্ছে মিথেন, CH4। হ্যাঁ, ভেরি গুড।
সাধারণত দেখা জলাভূমিতে গাছ এটা সেটা পচে গিয়ে যে জায়গায় গ্যাসটা তৈরি করে তাকে মিথেন বলা হয়, মার্স গ্যাসের মধ্যে থাকে। আচ্ছা, তারপর হচ্ছে রক্ত সংবহন পদ্ধতি আবিষ্কার করেন উইলিয়াম হার্ভে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো তোমরা একটু মন দিয়ে শোনো। একটা হচ্ছে সংবহন, যাকে আমরা বলছি কি সার্কুলেশন, অর্থাৎ ব্লাড সার্কুলেশন আবিষ্কার করলেন উইলিয়াম হার্ভে। কি বললাম? জোরসে বলো। আর একটা হচ্ছে পরিবহন। পরিবহন মানে 1 2 3, বুঝতে পারছো? আমার এই পজিটিভ যখনই রক্ত দরকার হবে রেডি থাকবা, হ্যাঁ, একেবারে খেয়ে দিয়ে রেডি থাকবা। অর্থাৎ এ ছবি তুললি না ওদের কথা, রক্তের দরকার হলে তখন কি করবো? এ পজিটিভ কে কে আছে হাত তোলো, 1 2 3। আচ্ছা, বি পজিটিভ কে কে? ভেরি গুড। ওরে বাবা, এত ভেরি গুড। সবাইকে জেনে রাখো, যখনই রক্ত দরকার হয় তো রেডি থাকবে, ঠিক আছে? আচ্ছা, ও পজিটিভ কে আছে? নেগেটিভ কেউ আছে এখানে? সবাই পজিটিভ। তো সবাই যদি পজিটিভ হয় তো চাকরি পাওয়ার কোনো ব্যাপারই নাই। শুধু রক্ত পজিটিভ হলে হবে না, কি মেন্টালিটিটাও পজিটিভ হোনা চাই। এটা কে আবিষ্কার করেছিলেন? যাকে বলে ট্রান্সফার। এটা হচ্ছে দেখো ল্যান্ড স্টেইনার। আর এভাবে গ্রুপ আবিষ্কার করেছে বলেই তো টেনশন। আমি তাহলে গ্রুপটা নিয়ে কথা বললাম কেন? নেক্সট চলে আসো পরবর্তীকালে জেনেটিক কোডের আবিষ্কার হচ্ছে ডক্টর খোরানা। আচ্ছা, অতিক্ষেপণী রশ্মি কে শোষণ করে? ওজন। এরপর আগের দিন জিজ্ঞাসা করছিলাম। ভেরি গুড। বাতাসের আর্দ্রতা মাপ করে কে? হাইগ্রোমিটার। ভেরি গুড, এত ভেরি গুড। আচ্ছা, চলে আসো ইকুয়াল টু এমসি স্কয়ার কে দিয়েছিল? অলরেডি হয়ে গেছে। তারপরে চলে আসো সূত্র পিভি ইকুয়াল টু এনআরটি। এই সূত্রটার মধ্যে অনেকে আছে কিন্তু প্রচুর লোকের মধ্যে রয়েছে, গাদা লোকে ঘুরে বেড়াচ্ছে এর মধ্যে। পি মানে কি? প্রেসার। ভি মানে ভলিউম। এন ফর নাম্বার অফ মলিকুল। আর মানে এটা ধ্রুবক। আর টি মানে টেম্পারেচার। টি মানে কোন টেম্পারেচার? পরম স্কেলের টেম্পারেচার। এই যে আয়তন এবং টেম্পারেচার, আয়তন এবং টেম্পারেচারের মধ্যে চার্লস, আয়তন এবং এই যে প্রেসারের মধ্যে হচ্ছে কে? বয়েল। আর আয়তন ও মলিকুলের মধ্যে কে? অ্যাভোগাড্রো। আর ধ্রুবক, এনে কিছু বলার দরকার নেই, সার্বজনীন ধ্রুবক। বেশ, নেক্সট চলে আসো। শীতের দেশে পাইপ পেটে যায়, খুব ভালো জিনিস। পৃথিবী সূর্যের চারিপাশে আবর্তন করে বলেছিলেন কোপার্নিকাস, পেজ নাম্বার 36। আজকে বিজ্ঞানের 12টা এবং তোমাদের জীবনে কি? প্রথম যৌগটির নাম হচ্ছে ইউরিয়া। দেখো সাধারণত সার দুরকম, একটা জৈব সার, একটা অজৈব সার। একটা সার কোষে বিভিন্ন পদার্থ থেকে তৈরি, এটা জৈব বলা হয়। অজৈব সার আমরা কেমিক্যালি তৈরি। কি ইউরিয়া একটা জিনিস যেগুলো জৈব সার কিন্তু আমরা কেমিক্যালি তৈরি করেছি ফার্স্ট। তারপরে কয়লার অসম্পূর্ণ ধরনের কার্বন ডাইঅক্সাইড। দেখো কয়লা বা যে কোনো কিছু পুড়ে গিয়ে তৈরি করে কি? একটা আছে CO2 আর একটা আছে CO। এ কোনটা ভালো গ্যাস? কার্বন মনোক্সাইড তৈরি হবে। আর কার্বন মনোক্সাইড একবার যদি নাকের মধ্যে দিয়ে যেতে পারে, আনন্দই আনন্দ। স্বর্গে যাওয়ার পথ রচনা হলো। আর লোকে তো স্বর্গে যেতেই চায়, কি ওরা গিয়ে প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে আমাদের রক্তের মধ্যে যে লোহিত কণিকা আছে, ওই লোহিত কণিকার 12টা বাজায়। ব্যাস, সব 12টার খেলা। কি 12টা পর্যন্ত পড়াবো। নেক্সট চলে আসো। তারপরে স্নেহ পদার্থে কি মূল্যবান কোশ্চেন, ADEK। আচ্ছা বলো তো কে কে তেলে দ্রব্য? তেলে দ্রব্য ভিটামিন কে কে? ভেরি গুড, ভিটামিন সি। তেলের জন্য কিচ্ছু নাই, এদিকে তেল নিয়ে আয়। কোথায় তেল নিয়ে আসবে? এদিকে। ভেরি গুড, ADEK। তেল নিয়ে আয়। কোথায়? এদিকে তেল নিয়ে আসো। ADEK। কি নিয়ে আসো? তেল নিয়ে। এরা সবাই তেলে দ্রব্য। ওকে ফাইসাল। নেক্সট তারপরে হয়ে গেল ভিনিগার। ভিনিগার খেয়েছো সবাই? কোথায় খেয়েছো? হ্যাঁ, ইউনিকে। আরে বিয়ে বাড়ি গেলেই ভিনিগার খাচ্ছ। মাংসের মধ্যে ভিনিগার দেয়, ভিনিগার দিলে মাংসটা ভালো থাকে। ভিনিগার মানে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। তারপরে সর্বগন্ধা, রেসারপিন, চাপ ব্যারোমিটার। তারপরে হচ্ছে বই পড়ার জন্য উত্তল। কি সুন্দর কোশ্চেন গো। একটি নোবেল গ্যাসের উদাহরণ হিলিয়াম, পাইলেই বাতা দিয়া। আচ্ছা, তারপরে ভিটামিন সি পাওয়া যায় লেবু, কমলা লেবু, এটা সেটা হ্যান ত্যান। একটি গোবর গ্যাসের মধ্যে মিথেন। রাত্রিকালে গাছের নিচে শয়ন করা যাবে? যাবে। রাতের বেলা গাছ কি করছে? ধরো, ভেরি গুড। রাতের বেলা গাছের কাজ কি হচ্ছে? রাতের বেলা গাছ কি করে? অক্সিজেন তো ছাড়েই না, আবার কার্বন ডাইঅক্সাইডও ছাড়ে। বুঝতে পারছো? রাতের বেলা গাছ কি শালক সংশ্লেষ করে? সূর্যালো কি নেই, তার শালক সংশ্লেষ করবে কি? আর শালক সংশ্লেষ না করলে অক্সিজেন ছাড়তে পারবে না। তাহলে রাতের বেলা কি করছে গাছ? দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছে।
আর তুমি এর নিচে শুয়ে আছো, আর এই কার্বন ডাইঅক্সাইড তোমার নাকের মধ্যে ঢুকলো, ব্যাস মারাত্মক কিছু হয়ে যেতে পারে। তাই রাতের বেলা গাছের সঙ্গে সম্ভাবনা, ঠিক আছে, রাতের বেলা দরকার হলে জলের মধ্যে শুয়ে থাকো, তাও ভালো। ভেরি গুড। টাংস্টেন মানে ডব্লু, কি সুন্দর। কাপড় কাচা সোডা সোডিয়াম কার্বনেট, একদম কমন, হেঁটে বেড়াচ্ছে, কমন, জোরছে বলো, কমন, হেঁটে বেড়াচ্ছে। আচ্ছা, জিনেটিক কোড হচ্ছে ক্রোমোজোমে থাকে, চায়ের মধ্যে, চা এবং কফিতে ক্যাফিন থাকে, নিষেক ব্যতি রেখে ফল সৃষ্টি হকে অপুঞ্জনী বলে। ভেরি গুড। এইডসে যে হয় তার নাম হচ্ছে এলিজা টেস্ট করতে হয়। তারপরে বর্ণালীতে, বর্ণালীর নাম শুনেছ? এ ও তাই তো, বর্ণালী গাঙ্গুলি, বাহ। ক্যামেরাম্যান গেল কোথায়? ঠিক আছে, তোমার ছবিটা তুলে নি, আমি ওর মধ্যে দিয়ে দেবো। বর্ণালী সম্বন্ধে বলি, বর্ণালীর মধ্যে কটা রং থাকে? 7টা। ভেরি গুড। এই 7টার মধ্যে একটা সিনেমার নাম মনে রাখো, বেলা শেষে। কি বললাম? বেলা শেষ। সিনেমাটার নাম শুনেছো? ভেরি গুড, খুব ভালো করেছো। বেলা মানে বেগুনি, লা মানে লাল, অর্থাৎ একদিকে বেগুনি একদিকে লাল, এরা দুইজন হচ্ছে টার্মিনাল কালার বা শেষ কালার। তাহলে হয়ে গিয়ে ফাইসালা। নেক্সট চলে আসো, কফি খেলে ভালো করলে, একটু পরেই তোমাদের আমি চা কফি দিয়ে দেবো। বরফ এমন একটা জিনিস, খুবই ঠান্ডা, কিন্তু ঠান্ডা পাস করে না, মূল্যবান জিনিস আলোচনা করে দিচ্ছি আজকে। আচ্ছা, ক্লোরোমাইসিটিন কোথায় ব্যবহার করা হয়? টাইফয়েড হলে পরে। আচ্ছা, বেকিং সোডা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। তোমরা কেউ পাউরুটি বানাইছো? চিলি চিকেন বানিয়েছো? ভেরি গুড। যারা যারা বানিয়েছো, এর পরের দিন যদি না নিয়ে আসো তার মাথায় মার। এর পরের দিন প্রত্যেকে এক প্লেট করে চিলি চিকেন নিয়ে আসবা, আমি বুঝাই দেবো চিকেটা। বলছে সোডিয়াম বাইকার্বনেট। এই সোডিয়াম বাইকার্বনেট চিলি চিকেন বানাতে গেলে অথবা পাউরুটি বানাতে গেলে এটাকে বলে কি? বেকিং পাউডার। এ দিলে পরে কি হচ্ছে, যখনই তাপ দেবো ওর মধ্যে কার্বন ডাইঅক্সাইডে বেরিয়ে আসবে, আর যখনই কার্বন ডাইঅক্সাইডে বেরিয়ে আসবে তখন ফুলে যাবে। তাই ফুলে যাওয়ার পিছনে এর গুরুত্ব রয়েছে। নেক্সট, রক্তের রসের প্রকৃতি ক্ষারীয়, মস্তিষ্কের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। মস্তিষ্কের মধ্যে 3 জন আছে, একজন মাস্টারমশাই, একজন তাপমাত্রা, একজন ক্লক। এই 3 জনের মধ্যে একটা হচ্ছে পিটুইটারি, আর একটা হচ্ছে পিনিয়াল, আর একটা আছে হাইপোথ্যালামাস। এই 3 জন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কি এরাই হচ্ছে শরীরের, যে পিটুইটারি থাকে ও হচ্ছে মাস্টার গ্ল্যান্ড, সবাইকে নির্দেশনা দেয়, ক্যা কার করনা চাহিয়ে। আর পিনিয়াল বডিটা হচ্ছে ক্লক, শরীরের মধ্যে সমস্ত রকমের জায়গা সিস্টেম নিয়ে 10 বছর পর্যন্ত অ্যাক্টিভ থাকে, শরীরে নিয়ন্ত্রণ করে। 10 বছর পরে আস্তে আস্তে শরীরের আস্তে আস্তে শারীরিক পরিপক্কতা, নারী হয়ে ওঠে, পুরুষ নেই, বাচ্চা কেউ নারী হয়ে ওঠে, কেউ পুরুষ হয়ে ওঠে। আর এই হাইপোথ্যালামাসের কাজ হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা। এই জ্বর রোগ না রোগের লক্ষণ? রোগের লক্ষণ, রাম না লক্ষণ। কি বলছে? কোন একটা শরীরে ইনফেকশন হলো, তাকে মারতে হবে। তো রক্তের কাজ হচ্ছে যে ইনফেকশন শরীরের মধ্যে হলো তাকে মারতে হবে, আর তাকে মারতে হলে কি করবো? সঙ্গে হাইড্রোলাস নির্দেশ, শরীরের তাপমাত্রা বাড়া, যারা ঢুকেছে তাদের খুন কর, আরো তাপমাত্রা বাড়া, এখনো মরছে না, আরো তাপমাত্রা বাড়া, এখনো মরছে না, আরো তাপমাত্রা বাড়া, এখনো মরছে না, আরো তাপমাত্রা বাড়া, লোকটাই মরে গেল। ও তো আর বুঝবে না যে আমি নিজে মরে যাব। এই জন্য যে কোনো ইনফেকশন, ভাইরাল ইনফেকশন হতে পারে, রেনাল ইনফেকশন হতে পারে, বিভিন্ন রকম যা সিমটমস ইনফেকশন মানেই হচ্ছে তাপমাত্রা বাড়িয়ে ওকে মারার চেষ্টা করে। এই জন্য তাপমাত্রা বাড়ে, জ্বর হয়। নেক্সট কোথায় গেলাম?